আমি আসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তখন আমার মা মারা গেছে, দেখতেও পারি নাই মার মুক্তা বন্ধ। সারাদিন পরিশ্রম করে যাদের ঘরে ফেরার জায়গা নাই, খোলা আকাশের নিচে যাদের স্থান হয় ঘুমানোর জায়গা, সেই কিছু নিম্ন আয়ের মানুষ রাস্তায় ফুটপাথে তারা রাত্রি যাপন করে। সারাদিন কঠোর পরিশ্রম করে যারা ঘরে ফিরে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু কিছু নিম্ন শ্রেণীর যে সকল মানুষ রয়েছে তারা এই ঢাকা শহরে ফুটপাথে যে কোনো জায়গায় শুয়ে পড়ে তাদের শরীরে ক্লান্ত দূর করার জন্য। এমনই একজন মানুষ তিনি আমাদের সঙ্গে আছেন এবং কি তার সঙ্গে কথা বলবো যে তিনি কেন এই ফুটপাথে শুয়ে আছে, তার গল্পই আজকে শুনবো। ভাই ঢাকা শহরে নতুন আসছি, দেশে কোনো কাজ কাম নাই, ঢাকা শহরে আসছি কাজের জন্য। সারাদিন ঘুরে একটা কাজ পাইছি, লেবারি কাজ। ওই লেবারি কাজে 600 টাকা হাজিরা দিয়া লেবারি কাজ করলাম। মানে কোথাও তাহার জায়গা নাই, এই দিয়ে রাস্তা রাস্তা ঘুরতে আসি। আরেকজনে বলে স্টেশন গিয়ে ঘুমাইতে পারবা, তাই স্টেশনের জন্য যাইলাম, স্টেশনে গিয়ে ঘুমাম ভাই, বুঝছেন। অনেক দেখছি এই জায়গাটা একটু ভালো, তাই এই জায়গার মধ্যে শুয়ে পড়লাম। খাওয়া দাওয়া কি করেছেন আজকে সারাদিন? ভাই খাওয়া দাওয়া এখন সবজি ভাত খাই আইছি, সকাল আল্লাহ যদি বাসায় যদি কাজে যাই তাইলে খামু ভাই। আমি বিদেশ সৌদি আরব 5 বছর ছিলাম, 5 বছর বিদেশ কাটাই আইছি দেশে। দেশে আসার পরে দেখি সমাজের অবস্থা খুবই সিরিয়াস, খারাপ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ছোট ছোট ফুলা ফানতে নিশার বই টই খা, এইটুকুনো ভুল বুঝাবুঝির থেকে এলাকার ফুলা ফানতে শিল্পপতির লগে ফাইস গি লাগাই দেয় রে, আমার সংসার লাইফ নষ্ট করে দেয় দিচ্ছে। আর এখন বউ গেছে আরেকজনের লগে বিয়া শাদী হয়েছে গা, সন্তান গেছে গা, কি আমি বুঝছি আরেক। তো আমি আসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তখন আমার মা মারা গেছে, দেখতেও পারি নাই মার মুক্তা বন্ধ। এখন বাপ হয়েছে মুরব্বী মানুষ, আগিলে মনের মানুষ, যে মানুষের যেটা বোঝায় এটাও। এখন আর কিনে কিচ্ছু নাই কা, এখন এই ফতে গাড়ি ঘুরে দিচ্ছি। আজকে 3 বছর যাবত ধরে বিদেশ দিয়েছি। বৃষ্টি হইলে তখন মনে বুঝেন যে মানুষের যেখানে বৃষ্টি যাতে না পড়ে, মানুষের আইসালে চাইসালে খারে থাকি, আর এই যে মেট্রো রেলের নিচে বয়ে থাকি, এরকম ভাবে জীবনযাপন করতেছি। বস্তার ভিতরে শুয়ে আছি, যে ঠান্ডা দিন তো একটু অসুস্থতা করতেছি, এই জন্য মানে বস্তার ভিতরে মানে খেতা বালিশ তো নাই, এই জন্যই। পয়সা নাই, বাড়ি এলা ঘর ভাড়া চাই দিতে পারি না, ছোট একটা দুধের বাচ্চা আছে পাই না। মানুষ লয়ে গেছে লুটপাট করে, মারিয়ে ধরে লয়ে গেছে, আমার মারছে, মারিয়ে লয়ে গেছে, নিয়ে কি করছে কইতে পারি না। কারণ বাসায় কাম করছিলাম, এই টিয়া পয়সা চাই হাও দেয় না। পরে আমার শরীর ভালো না, ঘর ভাড়া দিতে পারি না, দেখে খাই ভাত টাত খাই, ওই রাস্তায় ভাত দেয়, এনতে খাইয়েছি, দুয়ার কাল ভাত খাইয়েছি। ভাই আমার পাত্তা দেয় না, আমার বাপের জায়গা আছে, ঢাকায় তোরে জায়গা দিব না, তো তোরে কিছু দিব না। জায়গা জমি চাইলে তোরে মারে, ভাই মারে, বাইর পৌঁছেও দেখতে পারে না। এই ঢাকা শহরে হাজারো মানুষ, এমন তুফাইল, আশিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ, তারা কর্মের জন্য গ্রাম থেকে ছুটে আসে ঢাকা শহরে। কিছু কিছু মানুষের আত্মীয়স্বজন না থাকার কারণে এবং কঠিন অভাব অনটনে থাকার কারণে কিন্তু তারা ঢাকা শহরে এসে তাদের ইনকামটা করার জন্য চেষ্টা করে। আমরা এই যে তুফাইল হোসেনের সঙ্গে কথা বললাম, তিনি গতকালকে গ্রাম থেকে এসেছেন ঢাকা শহরে। গতকালকে এসে তিনি যখন কোনো কাজ পান নাই, দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, ঠিক আজকে তিনি দিন মজুরে একটি কাজ পেয়েছে। সেই কাজ 600 টাকায় সারাদিন কাজ করে রাতে সবজি ভাত খেয়ে এই ফুটপথে শোয়ার জন্য ব্যবস্থা করছিলেন। এমন হাজারো মানুষের স্বপ্ন গড়ে ওঠে এই ফুটপাথ থেকে। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।